বন্ধুরা, আপনারা যখন ছবি তুলেন কখনো কখনো আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো দিকে বেশি আবার কোনো দিকে কম হয়ে যায়। কখনো কখনো আবার আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে যায়। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা যে কোনো ছোট ছবির ব্যাকগ্রাউন্ডকে বড় করে নিতে পারবেন। এমনকি আপনার যদি শর্ট ছবি থাকে সেই ছবিগুলোকে কিন্তু আপনি লং হিসাবেও তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি আমরা দেখে আসি মোবাইল স্ক্রিনে গিয়ে। তো চলুন বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আপনারা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা সার্চ বক্সে সার্চ করবেন ফটো ল্যাব। তো ফটো ল্যাব সার্চ করার পর আপনাদের কাছে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর লোগোটি দেখে জাস্ট অ্যাপসটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমেল আইডি বা ফেসবুক দিয়ে আপনারা জাস্ট এটাকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর বাকি প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লগ ইন করা হয়ে গেলে আপনারা সেম একটি ইন্টারফেস কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখে নেব কিভাবে একটি শর্ট ভিডিওকে আমরা লং আকারে তৈরি করব, সেটাই কিন্তু দেখব। এখানে কিন্তু অনেক ধরনের ছবি আপনারা এডিট করতে পারেন। জন্য আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে, এসে আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করলে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা যেই ছবিটাকে লং করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে একটি ছবি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এই ছবিটিকে সিলেক্ট করে নিয়েছি। তো আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু এটাকে বসাতে পারেন। নেওয়ার পর আপনারা সিম্পলি উপরের দিকে এই যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির উপর আপনারা একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু 3টি ছবি আপনাদেরকে রেডি করে দিয়ে দিবে এআই। তো এই 3টি ছবির মধ্যে আপনারা যে কোনো একটি ছবিকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা দেখুন কত সুন্দরভাবে কিন্তু এআই আমাদের ছবিটিকে তৈরি করে দিয়ে দিয়েছে। তো এখান থেকে জাস্ট আপনারা এই টিক চিহ্নটির উপর একবার ক্লিক করবেন। যেই ছবিটি আপনার পছন্দ সেই ছবিটি আপনারা সিলেক্ট করার পর তো এরপর আপনারা নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা কাস্টমাইজও করতে পারেন আপনাদের ছবিটিকে। তো আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। নেওয়ার পর জাস্ট উপরের দিকে দেখতে পাবেন সেভ নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। তো এই অপশনটির উপর ক্লিক করলেই কিন্তু ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।